ওকে, দেখেন, আমরা লগ সূচকের বেশ কিছু বিষয় আজকে আলোচনা করব। তো এখানে দেখেন, এই অঙ্কটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করতেছি। তো আজকের আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করছি লগ, মানে শুরুতে আমরা লগ আলোচনা করব, এরপরে আমরা হচ্ছে ইন্ডিসিস বা সূচক আলোচনা করব। তো দেখেন, যেহেতু শুরুতে আমাদের লগের একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এটা কততম বিসিএস এর অঙ্ক? 13। 13তম বিসিএস স্যার, প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক। কি বলা হচ্ছে অঙ্কটাতে? 32-এর কত ভিত্তিক লগারিদম? দুই ভিত্তিক। 32-এর দুই ভিত্তিক লগারিদম কত, সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। এটা দুই ভাবে আমরা করতে পারি, সেটা কি? আচ্ছা বলেন তো, ভিত্তি স্যার, কত? হ্যাঁ বলেন। স্যার একটা কথা বলি, অঙ্কটা শুরু করেন স্যার। আমি একটা কথা নিয়ে কনফিউশনে আছি। আচ্ছা, স্যার, এই ব্যাচে কি পাটিগণিত অংশ হয়ে গেছে? এই ব্যাচে আপনি কি মানে হচ্ছে ব্যাচ 9-এ না না নাকি ব্যাচ 8-এ বলেন? স্যার, আমি ব্যাচ 9-এ। আচ্ছা, ব্যাচ 9-এ কতগুলো ক্লাস পাইছেন এ পর্যন্ত আপনি একটু বলেন তো দেখি আমাকে। আমি আমি মূলত স্যার জ্যামিতিক অংশটুকু পাইছি। জ্যামিতি অংশটুকু পাইছি, তো আমি তো জানাই দিছিলাম যে 9 ব্যাচের যারা নতুন আর কি জয়েন করছে, অল্প কিছু ক্লাস স্যার, পাইছে, আমি তাদেরকে আমি আমিও ব্যাচ 10-এ আমি অলরেডি ট্রান্সফার করে দিছি। তাহলে ব্যাচ 10-এ স্যার আপনি স্যার কি ব্যাচ আমি 10-এ ওইটা চলে যেতে লিঙ্ক। চান? স্যার, হ্যাঁ স্যার, ওইটা আমি লিঙ্কটা পরে দেখছি, কিন্তু আপনাকে আমি হোয়াটসঅ্যাপে করছিলাম। তো আপনি ফোনটা আচ্ছা, রিসিভ কি নাম করেন নাই। আপনার আমি বলেন লিখে তো, নাম দিচ্ছি। কি আপনার? আমার নাম রেশমা রেজা। আচ্ছা, রেশমা রেজা। আপনি এই ক্লাসটা শেষে আমাকে তাহলে একটা টেক্সট দিন, ঠিক আছে? জি স্যার, এটা বলার জন্য ওকে, ধন্যবাদ স্যার। ঠিক আছে তাহলে। আচ্ছা দেখেন, তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিচ্ছি। 1 নম্বর যে হচ্ছে অঙ্কটা আছে, সেটা হচ্ছে বলা হচ্ছে দুই ভিত্তিক। তাহলে ভিত্তি হচ্ছে দুই, তাহলে লগারিদম আমরা লগ লিখলাম। যেহেতু দুই ভিত্তিক, ভিত্তিটা দিয়ে দিলাম, লগের নিচে ভিত্তি থাকে 32-এর, তাহলে লগ বরাবর আমরা 32 লিখলাম। যেহেতু বলছে কত, অর্থাৎ এটার মান বের করলে যা হবে সেটাই আমাদের সঠিক উত্তর। তো আচ্ছা, এই যে লিখলাম আমি, এই লেখাটা বুঝতে পারছেন না সবাই? জি স্যার। অবশ্যই বুঝতে পারছেন যে 32-এর দুই ভিত্তিক লগারিদম। আচ্ছা, যদি এরকম না থেকে যদি বলতো 64-এর দুই ভিত্তিক লগারিদম, তাহলে কি লিখতাম? বেস 2 আর লগ লগ বরাবর লিখতাম নিচে টু 64। উপরে এটাকে টু। আমরা পড়ি কিভাবে? আমরা পড়বো এইভাবে, লগ 2 বেস 64, এইভাবে পড়তে সিক্সটি হবে। ফোর কিভাবে পড়তে হবে? লগ 2 বেস 64, এটাকে আমাদের এইভাবে পড়তে হবে। ওকে, তো দেখি কে কে মেসেজ করছে। হ্যাঁ, ক্লাস কেবলই শুরু হলো। ওকে, আচ্ছা, তো দেখেন, তাহলে আমরা অঙ্কটা সলিউশন করতে পারবো। তাহলে 32-এর দুই ভিত্তিক লগারিদম, তাহলে লগ বেস 2 দিয়ে দিলাম, 32 আছে 32 দিয়ে দিলাম। তাহলে তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে লগ এ বেস এ, তার মান হচ্ছে 1। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে লগ 2 বেস 32 মানে কত বলেন তো? 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4। তাহলে কয়টা দুই? পাঁচটা। 5টা। তাহলে সামনে পিছনে আছে, সামনে চলে যাবে। 5 log 2 বেস 2, তাহলে log 2 বেস 2 এর মান এই অনুপাতে 1। তাহলে 5 × 1 মানে হচ্ছে 5 অ্যান্সার। এই যে দেখেন, 5 হচ্ছে অ্যান্সার। কি বুঝতে পারলেন অঙ্কটা কিভাবে করলাম? লগ টু বেস টু এর মান অন, তাই? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার বলেছি স্যার, লগ টু বেস টু এর মান অন, তার জন্য হচ্ছে অন, ফাইভ অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে একটা সূত্র লিখে দিছি, ধরেন 1 নম্বর সূত্র, লগ এ বেস এ তার মান 1, তাহলে log 2 বেস 2 তার মান কত হবে? 1 হবে। একই কথা, আমি যদি বলি log 7 বেস 7 তার মান কত বলেন? ওয়ান। 1। একইভাবে একইভাবে আমরা এভাবে লিখতে পারি। আস্তে আস্তে আমরা ক্লিয়ার হয়ে যাব, আমরা ধীরে ধীরে দেখি কোন ধরনের লগ ছাড়া আমরা করব না। আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে? এর একই অঙ্ক তাই না? দেখেন, 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। আচ্ছা বলেন তো দেখি, 1 নম্বর অঙ্কটা কততম বিসিএস এর অঙ্ক? 13তম বিসিএস। আর 3 নম্বর অঙ্কটা কোথায় আসছে? 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। তাহলে সেম অঙ্ক কিন্তু।
মানে রিপিট অঙ্ক, মানে অঙ্ক, এগুলো অঙ্ক রিপিটই হয় আর কি, নতুন বানায় দেয় খুবই কম। পরেরটা দেখেন তো দেখি একই অঙ্ক কিনা। এটা কোথায় আসছে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী। সেম অঙ্ক, আমরা স্কিপ করে যাচ্ছি। এটা আমাদের লগের অঙ্ক না, এটাও না, এটাও না, এটা, এটা আমাদের লগের অঙ্ক, হ্যাঁ। এটা আমরা একটু করতে চাই, দেখেন এই অঙ্কটা একটু ভালোভাবে দেখবেন, এখানে কিন্তু একটা ব্র্যাকেট আছে, এবং এই লগটা এরা তুলতে একটু ভুল করছে। তুলতে হবে এইভাবে, লগ 2 বেস 1/32 ইকুয়াল টু হোয়াট। ওকে, বুঝতে পারলেন অঙ্কটা কিরকম আছে? অবশ্যই। জি স্যার। ওকে, এবার আসেন আমরা এখানে কি করতে পারি দেখেন। এই লাইনের পরের লাইন আমি এখানে লিখতেছি, log 2 বেস, আচ্ছা বলেন তো 1/32 কে 2 টু দি পাওয়ার 5 লেখা যায় কিনা? লেখা জি যায়। লেখা যায়। যায়। জি। তাহলে log 2 বেস বলেন তো এইটাকে আমরা 2 ইনভার্স লিখতে পারি কিনা? 5, হ্যাঁ। যায়। স্যার তাহলে ইনভার্স মাইনাস মানে ফাইভটা সামনে উল্টানো চলে নাকি? আসে, আর এইটুকু পিছনে চলে যায়। তাহলে -5 × এইটুকুর ভাগ কত? 1। এই যে দেখেন -5 অ্যান্সার, কি বুঝলেন সবাই? স্যার log 1/32 এর পরিবর্তে 1/25 কিভাবে হলো একটু বুঝাই। কোনটা কোনটা, এই যে এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না টোয়েন্টি ওইটা না ফাইভ স্যার, ওই যে টু 25 কেম, ওয়ান টু বাই এর পাওয়ার টোয়েন্টি ফাইভ ফাইভ কেম। টু টু এর টু পাওয়ার এর ফাইভ পাওয়ার এই যে হচ্ছে ও দেখেন আচ্ছা, ফাইভ কত টু আছে, এখানে টু কত এর আছে, উপরে 5। কত আছে? সরি 32 স্যার, এর সরি। ভাঙি। হ্যাঁ, 2 এর এই উপর যে আচ্ছা আচ্ছা। 32 কে যদি আমি ভাঙি, তাহলে 16 না দুগুণ না স্যার, ওইটা 32। বুঝতে পারছি, মানে হ্যাঁ, ওই আমি মনে করছিলাম 25 আর বুঝতে কি। পারছো না স্যার? না না, 2 টু দি পাওয়ার 5, হ্যাঁ। না ঠিক আছে পাওয়ার ঠিক হচ্ছে আছে। 5। আচ্ছা, পাওয়ার হচ্ছে 5। আচ্ছা এটা দেখেন, স্যার এটা লগের দেখেন অঙ্কে খেয়াল কি করেন। আমাদের হয় বেস মিলাইতে হবে না জিনিস মিলাইতে হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা এটা দেখেন, লগের এটা বলেন তো এই অঙ্কটার বেস কত? 5। 5। আর 5। 5√2 আছে, না 5√5 আছে। আচ্ছা বলেন দেখি, লগের স্যার বেজ এইটুকু আছে করতে ওটা। 5, এই 5 মানে তো 5, আর এই √5 মানে বলেন তো 5-এর উপরে হাফ লেখা যায় কিনা? জি স্যার। যায়। আচ্ছা এই 5-এর হ্যাঁ। পাওয়ার কত, কিছু না থাকা মানে কত থাকা? 1। 1। তাহলে 2 5-এর মধ্যে একটা 5, তাহলে 1+হাফ লেখা যায় না? পাওয়ার গুলো যোগ হয় না গুণ থাকলে? জি। আচ্ছা তাহলে লগ আচ্ছা। 5, 5 টু দি পাওয়ার, তাহলে বলেন তো 1 আর হাফ মিলে, বলেন তো দেখি লসাগু 2 2, আর 2। 2 আর 3, এটা হয় না? 3/2। জি স্যার। তাহলে ইকুয়াল 3/2 সামনে আসে, log 5 বেস 5, তাহলে এটার মান তো 1, তাহলে 3/2 হচ্ছে সঠিক উত্তর। দেখেন এই যে অ্যান্সার। ছোট ছোট ক্যালকুলেশন কিন্তু, ছোট ছোট ক্যালকুলেশন, কিন্তু জাস্ট আপনাদের বুঝতে হবে যে কোথায় কোন কাজটা করতে হবে। আচ্ছা গেল এটা। পরেরটা আসেন, আমরা কিন্তু একেবারে র্যান্ডমলি সিলেক্ট করতেছি অঙ্কগুলো। দেখেন এটা 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে, কি বলছে? 5√5 এর 5 ভিত্তিক লব কত? তাহলে বলেন তো 5 ভিত্তিক, তার মানে এই ভিত্তি দিয়ে দেবো 5। আগের বলেন তো অঙ্কটা একটু সেম। আগে যেটা করলাম সেটাই কিনা? আগের অঙ্কটা রিপিট হয়েছে। আগের অঙ্কটাই, আগের অঙ্কটাই লিখিত হিসেবে দিছে। তো আগের অঙ্কটা কোথায় আসছে? আগের অঙ্কটা আসছে আমাদের কোন পরীক্ষায় দেখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আসছে কর্মকর্তা পদে। আর পরের অঙ্কটা কোথায় আসছে? পরের অঙ্কটা আসছে 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। তো একই অঙ্ক, নিবন্ধনে বুঝতে আসছে। পারছেন? এভাবেই। পরেরটা দেখেন, আচ্ছা বলেন তো একটু আগে যেটা করলাম এটাও ওইরকমই কিনা? স্যার এমন স্যার, সেম স্যার। এটা 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 দেখেন, এটা যদি করেন 5 ভিত্তিক, তাহলে লগ বরাবর নিচে, মানে লগের নিচে 5 দিয়ে দিলাম। আর 25√5, আচ্ছা একবারে যদি লিখি আমি, বলেন তো এইভাবে লেখা যায় কিনা? জি। যায় তো লেখা নাকি? হ্যাঁ। জি জি। যায়। আচ্ছা। তাহলে লগ 25 তো 5, স্যার আচ্ছা ভাঙবে। এই 25 মানে, মানে 5-এর স্কোয়ার ইন্টু 5-এর উপরে হাফ, কথা কয় কি? দেখেন তো ঠিক আছে না? জি জি স্যার। স্যার। তাহলে লগ বেজ জি হচ্ছে স্যার। 5, 2 5-এর মধ্যে একটা 5, তাহলে 2 আর হাফ যদি আমরা যোগ করি উপরে কত হবে? 3 2। 2 হচ্ছে লসাগু, 2 1 2 2 দুগুণ 4 পাঁচ আর একে পাঁচ কত? বাই দুই 5। 5/2। 5। 5। দেখেন এই যে 2 দুগুণ 4 আর একে 5, তাহলে 5 ভাগ হ্যাঁ 2 ঠিক আছে। সামনে আসলো, log 5 বেস 5, তাহলে এটা মানে তো 1, তাহলে 5/2 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এই যে দেখেন 5/2। ওকে, হুম। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করবেন কিন্তু সাথে সাথে। প্রবলেম আছে? স্যার এই জায়গায় যে আমি স্যার এটা একটু আমি বুঝতে একটু সমস্যা। কোথায়?
স্যার এই যে লগ 5, তারপরে 5/স্কোয়ার ইন্টু 5/হাফ, স্যার হুম। ওই যে 5 স্কোয়ার ইন্টু 5/হাফ, ওইখান থেকে আমরা কমন নিছি নাকি 5 স্কোয়ার আর 5/5 থেকে? রুটের মান, এটা রুট। এই যে দেখেন, এই যে মানে দেখেন, এই যে রুটের মান। এই যে রুটের মান, এই যে দেখেন রুটের মান। স্যার না, স্যার ওইটা রুট বলছে বুঝছি, এক্স দুইটা হাফ মানে ফাইভ, ওইটা কি? বুঝছি ওই যে স্যার, এক্স ওইটা টু দি পাওয়ার কি বলেন? এক্স টু দি পাওয়ার হাফ। হাফ। স্যার উনি বলছে হচ্ছে ওই যে স্যার সেকেন্ড ওইটা বুঝছি লাইনের স্যার। পরে যে থার্ড লাইনে গেলেন ওইখানে যে এটা দুইটা এটা ফাইভ, ওইখানে একটা ফাইভ কিভাবে? হ্যাঁ। এন্ড লসাগু করছে। স্যার এখানে 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 5 দেখেন, আমরা কমন নিছি এই দুইটা যে থেকে। দেখেন তো 5 আর 5 দুইটা, আমি যদি এভাবে করে দেখেন a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার 5, আচ্ছা বলেন তো 2 এর মধ্যে একটা x+5 লেখা যায় কিনা? জি স্যার। জি স্যার, মানে লেখা জি তো স্যার, যায়। বেস যদি সমান হয় সেইটাই আর বলছি, আমরা গুণ কি আকারে কমন থাকলে নিছি? পাওয়ার গুলো কি আকারে লেখা যায়? যোগ আকারে লেখা যায়। প্লাস। যোগ আকারে। হুম। তার মানে সূচক এবং লগের সময় গুণ থাকলে যোগ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়, জানেন না এটা? ভাগ ভাগ। থাকলে বিয়োগ হয়। হ্যাঁ, জি স্যার। ভাগ থাকলে বিয়োগ হয় বা বিয়োগ স্যার থাকলে ভাগ জানি হয়, স্যার। একই কথা। এটা সূচকীয় নিয়মে আর কয়েকটা করি, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। এটা দরকার নাই করার। এটা দেখেন, ট্রেনি সহকারীতে আসছে, কি বলা হচ্ছে? ইফ লগ এক্স বেস 32 = 5 হলে এক্স এর মান কত? তাহলে লগ এক্স বেস 32 কত দেওয়া আছে? ফাইভ। 5। 5। কার মান বের করতে বলছে? স্যার এক্স এর এক্সের মান। মান। এক্স এর মান। এ সমস্ত ক্ষেত্রে আমরা করব কি, যেহেতু এক্স এর মান বের করতে বলছে, লগ আমরা মান তুলে দিব। পরিবর্তন লগ করো। তুলে দিলে এরা পরস্পর স্থান পরিবর্তন করবে, মনে রাখবেন। লগ যদি তুলে দেই তাহলে এক্স, এই 5 আসবে 32-এর জায়গায়, 5-এর জায়গায় 32 চলে যাবে। বুঝলেন লগ তুলে দিলে এই ক্যালকুলেশনটা হয়? বুঝছেন তো সবাই? জি জি স্যার। স্যার। স্যার লগ এখন তুলে আমরা দিলে, কেমনে বসবো, এখানে লগ লক তুলে তুলে দিলে, দিতে হবে? বলেন বলেন বলেন। স্যার মানে আমরা কেমনে বসবো এখানে যে এখানে লক তুলে দিতে হবে? আচ্ছা দেখেন, আমি আমি যেমন কি? আপনাকে বলি কেমনে বুঝবেন। আচ্ছা বলেন তো দেখি, কার মান বের করতে বলছে? এক্স এর। এক্স এর মান। এক্স এর মান। আমাদের কি লগের মান লগ আমাদের জানতে চাইছে না শুধু এক্স এর মান জানতে এক্স চাইছে? মান হচ্ছে 2। শুধু স্যার এক্স এক্স এর এক্স এর মান। এর মান। মান। শুধু তাহলে লগ থাকার কোনো প্রয়োজনীয়তা নাই সেখানে, যেহেতু আমাদের এক্স এর মান জানতে চাচ্ছে, এই জন্য কত লগ হলে আমরা আমরা তুলে হইতে দিব। পারি? এটা আমরা বুঝবো এইভাবে। তাহলে লগ এক্স বেস 32 যদি 5 হয়, তাহলে যেহেতু এক্স এর মান জানতে চাচ্ছে, তো লগের ডিভাইড আমাদের করে প্রয়োজন নাই। লগ যদি আমি তুলে দেই, লগ তুলে দেওয়ার সাথে সাথেই 32-এর এক্স জায়গায় টু 5 দি পাওয়ার ফাইভ। আসবে আর 5-এর জায়গায় 32 চলে যাবে। এটা নিয়ম বলে কথা, হ্যাঁ, এটা জি নিয়মেই জি স্যার, এরকম। এবার বুঝছি। তাহলে x⁻5 = 32, মানে বলেন তো 2 এর উপর কত কি 5 আসছে? কিনা? জি 2 জি স্যার। স্যার। তাহলে উপরের পর 5 হলো আর 5 যদি ক্রস করে দেই আমরা, এখানে তাহলে হলে সুতরাং হলো এক্স এর ভ্যালু পর কত? আসছে। 2। টু। এই যে 2 হচ্ছে অ্যান্সার। ওকে। আচ্ছা প্রথম যে আমরা একটা অঙ্ক করলাম, প্রথম আমরা এক নম্বর এক নম্বরে একটা অঙ্ক করছিলাম না, এই যে এটা না? জি স্যার। জি। লগ। তাহলে লগ 2 বেস 32, এর এটা বলছে তাদের না, পর আসছে। এর লগারিদম কত? তাহলে আমি কিন্তু ধরে নিতে পারি যে, ধরি এর লগারিদম হচ্ছে এক্স, বুঝতে পারছেন? ধরে নিলাম। জি স্যার। এখন কার মান স্যার বের এখন করবো কি এখানে বলেন? এক্স এর মান বার করতে এক্স এর হবে, মান। এক্স এর মান? তাহলে লগ যদি তুলে দেই, তাহলে টু এবার টু দি ঠিক পাওয়ার আছে এক্স স্যার। ইকুয়াল টু 32, বলেন তো ওই অঙ্কটা এইটা কিনা? স্যার জি। জি স্যার। জি স্যার। তাহলে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 কাটা, বলেন তো এক্স এর মান এবার কত? ফাইভ। এবার কিন্তু 5। 5। তাহলে বলেন তো দুটার মধ্যে একটু ফারাক আছে, তবে নিয়ম কিন্তু একই স্যার রকম ভাবে কাজ করতেছে। স্যার, এখানে আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ এখানে মূল বলেন। সূত্র কি এটা স্যার? যে এই ইনপুট ইকুয়াল টু, হ্যাঁ, বেস টু দি পাওয়ার আউটপুট, মূল সূত্র কি এটা? ইনপুট ইকুয়াল টু, হ্যাঁ, বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা খেয়াল করে দেখেন বিষয়টা কেমন। কাটাকাটির সময় যদি a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার 2 হয়, তাহলে বলেন তো এই দুইটা বেজ না, এই বেজ দুটো বাদ দেওয়া যায়? এই কাটা, যে দুটো কাটা, তাহলে বেস সুতরাং দুটো হ্যাঁ। এক্স কাটা। ইকুয়াল টু 2 হয়। আবার যদি ধরেন এরকম হুম। থাকে যে, ধরেন এক্স এর উপরে এ অল্প। ইকুয়াল টু 5 এর উপরে এ, বলেন তো দেখি পাওয়ার দুইটা বাদ দিয়ে এক্স ইকুয়াল টু পাওয়ার 5 পর লেখা কাটা যায় যায়। কিনা? জি স্যার। জি হুম। স্যার। তার মানে জি স্যার, মানে বেজ পাওয়ার। ইকুয়াল বেজ হলে আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার কাটাকাটি লিখতে পারি, করতে হবে। কোনো প্রবলেম নাই। আবার পাওয়ার ইকুয়াল পাওয়ার হলে আমরা বেজ ইকুয়াল বেজ লিখতে পারি, কোনো প্রবলেম নাই, এটা লেখাই যায়। যেটা মিলে যাচ্ছে ওটা বাদ দিয়ে বাকিটা দিব। হ্যাঁ, যে দুটো সমান হচ্ছে। তবে যে কোনো, তবে জি যদি স্যার। আবার এরকম হয় y⁴ আর z⁴ আপনি আবার এইটা আর এটা বাদ দিতে পারবেন না, পারবেন?
না না, মিললে নাই তো না তাইলে স্যার। স্যার। না মিলে না নাই, তাহলে না তো মিললে মিলবে আপনি না। বাদ দিবেন স্যার ওই কিভাবে? এই জন্য ব্যাপারটা এইখানে, জি স্যার, ওয়াই থাকলে দেওয়া যাইতো। হ্যাঁ, তার মানে এখানে ওয়াই টু দি পাওয়ার এম যদি হয় আর ওয়াই টু দি পাওয়ার এন যদি হয়, তখন আমরা কিন্তু এম ইকুয়াল এন লিখতে পারবো, বেশ পারবো না? বেশ বাদ দিতে পারো। হ্যাঁ, জি তখন কিন্তু আমরা বাদ দিতে পারবো। ব্যাপারটা এভাবেই কাজ করে এগুলোতে। তো লগের ক্যালকুলেশন একটু জটিল, তবে পরীক্ষায় সহজ অঙ্ক আসে, কঠিন অঙ্ক আসে না বললেই চলে। স্যার, ওই ঘুরে ফিরে সব জায়গায় 32 32ই ওই আসছে 32, যতবার। 64, 128, √5, √200, হ্যাঁ √400 এরকমই আসলে আসে, আর অন্য কোনো আসে না এগুলোই। দেখেন তো একই রকম অঙ্ক না এটাও? জি স্যার। তাহলে তিন ভিত্তিক লগ, তাহলে স্যার লগ তিন, log 3 লগের থ্রি যোগ রুট বিয়োগ থ্রি, আছে 3 না, তাহলে ওইগুলো থ্রি একটু রুট বাড়াই থ্রি দিয়েন। আচ্ছা বলেন তো, এটা দুইটা নিয়মে করতে পারি আমরা, এক্স ধরেও করতে পারি, আবার সরাসরিও করতে পারি, তাই না? বলেন তো। জি তো সরাসরি যদি স্যার আগে করি, নিয়ম পরিবর্তন করে তাহলে করা যায়। লগ এক্স, তাহলে তিন আছে, তিনের পাওয়ার ওয়ান, আর এই তিনের পাওয়ার হাফ লেখা যায় না? যায়। জি তাহলে এখানে আমরা দিচ্ছি লগ বেজ হচ্ছে তিন, তাহলে এই তিন আর এই তিন, দুইটা তিনের মধ্যে একটা তিন, আর এই ওয়ান আর এই জি হাফ যোগ তিন হয়ে ভাগ যাবে। তো আবার এটা আচ্ছা বলেন আছে। তো, এক আর হাফ যোগ করলে 3/2 হয় কিনা? জি 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 অবশ্যই হয়। জি আচ্ছা স্যার, বলেন আগে তো, যেটা 1 টাকা ফেলে আর 8 আনা দুইটা যোগ করলে 1.5 টাকা হয়, 1.5 টাকা মানে তো 1.5 টাকা 3/2, হয়। তাই না? হুম। ব্যাপারটা এইভাবেই কাজ জি করে। স্যার। তিন আর ভাগ দুই জি স্যার। 3/2 সামনে আসলো, লগ তিন বেস তিন, তাহলে লগের বেজ আর পাওয়ার যদি মানে এরকম এটা যদি হয়, অন লগ এর মান এ তো অন। বেজ এ তার এক মান হয়। ওয়ান, তাহলে এই সূত্র যদি এখানে প্রয়োগ করি, তাহলে 3/2 ইন্টু এক, তার মানে 3/2 হচ্ছে আমাদের অ্যান্সার। 3/2। ইন্টু অন। কি বুঝলেন তো নাকি? নো স্যার। জি স্যার জি স্যার। বুঝছেন? জি এখন স্যার। এই স্যার অঙ্কটা বুঝতেছি। যদি আপনি বলেন যে না আমি ধরে করব, তাহলে আপনি লিখবেন যে ধরি লগ থ্রি বেস মানে তিন ভিত্তিক এত, তাহলে 3√3 এর মান কত ধরছেন বলেন? এক্স। 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 তাহলে বলেন তো, লগ যদি তুলে দেই, স্থান তিন পরিবর্তন করি। তিনের জায়গায় থাকলো, তাহলে এরা পরস্পর স্থান পরিবর্তন করবে, 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3√3। দেখেন তো বোঝেন কিনা লাইনটা? জি স্যার। জি স্যার। জি তাহলে 3 টু দি পাওয়ার এক্স জি ইকুয়াল টু স্যার। বলেন এখানে, বলেন তো তিনের উপরে এক হাফ। ইন্টু তিনের উপরে হাফ হয় কিনা? জি হয়। তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দুইটা তিনের মধ্যে একটা তিন, তাহলে এক যোগ হাফ হয়, তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার নিচে টু আর উপরে তিন, তাহলে বেস বেস ক্রস, তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত থাকে বলেন? 3/2। থ্রি। থ্রি থ্রি বাই বাই টু টু 3/2। আপনি যেভাবেই যান না একটু কেন, সময় অঙ্ক হবে, লাগবে। নো প্রবলেম। ওকে, আশা করি বুঝতে পারছেন এটাও। পরেরটা আসেন, ডাবল ডাবল ইকুয়াল, দরকার নাই এটা করার, ডাবল ডাবল ইকুয়াল দিয়ে দিছে তো, এখানে একটা আল্লাহ। ইকুয়াল এখানে একটা ইকুয়াল, দরকার নেই, এটা পরে করব প্রয়োজনে। এগুলোতে ভুলও থাকে, অনেক সময় ভুল করে দিয়ে জি ফেলে তারা। স্যার। আচ্ছা পরেরটা আসেন, 2 নম্বর পেজ। এটা দরকার নাই, এটাও ভুল করছে, দিতে পারে নাই, বলেন তো দেখি অঙ্ক দেওয়ার সিস্টেম হলো মানে লিখতেই পারে নাই, সিস্টেম মতো লিখতেই পারে নাই, দিয়ে রাখছে একেবারে নিচে উপরে। এটা ঠিক আছে, এটা করবো আমরা, হ্যাঁ। 18 নম্বর অঙ্কটা করব। দেখেন তো, লগের বেজ কত আছে এটার? এক্স। এক্স। লগ এক্স। বরাবর কত আছে? 1/81 ইকুয়াল টু -4 দিছে, কার মান ওয়ান বাই জানতে এইট। চাইছে? এক্স এর স্যার মান। এক্স এর মান। এক্স এর মান কত জানতে চাইছে। তাহলে আমরা কি করব, আমরা এক কাজ করি, আমরা পার করে লগ দিই, বাদ এখানে দিয়ে আমি দেব। এই বিনিময় দুটো করো। এক্সচেঞ্জ করে দিব, জি দেই। লগ স্যার। বাদ দিয়ে দেব। তাহলে বা x-4 ইকুয়াল টু 1/81 করা যায় না বলেন তো? জি যায়। হুম। তাহলে স্যার এক্স এইটা মাইনাস ফোর জি তাহলে স্যার। 1 ভাগ, বলেন তো 81 কে ভাঙাইলে 3 এর উপরে 4 হয় কিনা? জি স্যার। দেখেন, 3 × 27 তো স্যার 81, মিলাইতে হবে। 3 × 9 = 27, 3 × 3 = 9, তাহলে 3-এর উপর কত? 4। আর ফোর। তাহলে বা চার। এক্স ইনভার্স, তাহলে এটা 3-এর উপরে -4 হয় কিনা বলেন তো? হুম। জি এই যে স্যার, এটা ইনভার্স ক্যালকুলেশন দিলে তো বোঝেন না, এটা মাইনাস। ক্যালকুলেশন বোঝেন না? জি স্যার। ওকে, জি স্যার স্যার। তাহলে ইনভার্স এই দিছি মানে -4 আর এই উপরে চলে -4 গেছে। কাটা, বলেন তো এক্স এর ভ্যালু কত? 3। এই যে 3। ওকে, কি বুঝতে পারছেন নাকি বোঝেন নাই বলেন? জি বুঝছি স্যার স্যার। বুঝছি। ওকে, স্যার বুঝতে এখানে পারছি। ক্যালকুলেশনটা আপনি অন্যভাবেও করতে পারতেন, কিভাবে সেটা? তো দেখেন, এখান থেকে আমি দেখাই, x-4 ইকুয়াল টু 1/81, কি ক্লিয়ার না বলেন তো? এখান থেকে এই লাইন থেকে এই লাইন লেখা যায় না? জি জি স্যার। স্যার। যায়। তাহলে উল্টানো এইটা মানে ইকুয়াল আমরা স্থান লিখতে পারি পরিবর্তন। 1/x⁴ ইকুয়াল টু 1/81, দেখেন তো বোঝেন কিনা? জি স্যার।
এবার জি আর জি গুণ স্যার স্যার। বা বজ্রগুণ, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ওয়ান কে গুণ, এক্স টু দি পাওয়ার ফোর, আর 81 দ্বারা এক কে গুণ, তাহলে 81। আচ্ছা বলেন তো এক্স টু দি 81। পাওয়ার ফোর ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার ফোর হবে কিনা? হ্যাঁ। জি জি স্যার স্যার। তাহলে ফোর ফোর কাটা, তাহলে এক্স এর মান কত পাইলাম? 3। 3 আপনি এভাবেও করতে পারেন, মানে কখন কোনটা আপনার মাথায় আসবে, যেটা মাথায় আসবে সেটাই করবেন, তবে নিয়ম অনুযায়ী তাহলে করতে হবে, লগের ভুল ভাল করলে হবে না। লগের অঙ্কে লগের অঙ্কে হচ্ছে ওই যে আপনার ওই যে স্কোয়ার কিংবা কিউব, ওই যে কোনটা করলে সমান হবে ওইটা হলো মেইন। হ্যাঁ হ্যাঁ, তার মানে বেস বেস সমান, পাওয়ার পাওয়ার সমান। বেশ সমান অথবা হবে যদি নাকি? আপনি এক্সেস এইটা এক্সেন্স হলো করতে চান করতে পারেন, ব্যাপারটা এভাবেই কাজ করে। এগুলো এগুলো কিন্তু মেইন। প্র্যাকটিস জি করতে স্যার। হবে প্রচুর পরিমাণে, হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো সম্ভব না, প্রচুর প্র্যাকটিস দরকার। স্যার এইটা একটু করাই দেন। কোনটা স্যার কোনটা, নয় এটা? দাগ 19 দাগটা কেমন ছিল? 19 দাগ, জি এটা স্যার। 19 নম্বর। জি স্যার। জি স্যার। আচ্ছা, জি অঙ্ক, স্যার জি এই এই স্যার। অঙ্কগুলো ঠিক মতো তুলতে পারে নাই, দেখেন তো দেখি এক্সটা একটু বেখাপ্পা ভাবে উপরে চলে গেছে কিনা। জি স্যার। তাহলে লগ একটু কম বেশি হলে কিন্তু অ্যান্সারও কম বেশি হয়ে যাবে। লগ 10 বেস এক্স, আমরা কিন্তু লগ বরাবর দিলাম, এখানে কিন্তু এক্সটা কি লগ বরাবর আছে, দেখেন তো লগ বরাবর আছে? নাই, স্যার না। নাই, একটু উপরে আছে। তো যাই হোক, না। আমরা ধরলাম এক্স বরাবর, মানে লগ আছে এক্স বরাবর, তাহলে -2। আচ্ছা, নিয়মের কথা আপনি যদি আসেন, তাহলে বা নিয়ম কি বলে বলেন তো? 10 টু দি পাওয়ার কি? -2 দেখেন মাইনাস তো টু এটা হয় কিনা নিয়ম অনুযায়ী? জি জি স্যার। স্যার। হয়তো নাকি? 1/2 মানে আচ্ছা, জি বা জি স্যার স্যার তাহলে বলেন তো এক্স ইকুয়াল, চলে আমরা গেছিল, লিখতে হ্যাঁ ঠিক পারি আছে। কিনা ওয়ান ভাগ 1/100 হয়। 10 এর স্কোয়ার লেখা যায় না? 1/100 লেখা যাচ্ছে। জি। জি স্যার জি তাহলে এক্স ইকুয়াল 1/100। তাহলে 100 দ্বারা যদি আমি এককে ভাগ করি, দশমিক দিয়ে একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য, 100 মাইনাস একে 100, বলেন দেখি 0.01 অ্যান্সার না? জি জি স্যার। জি স্যার স্যার। এই জি স্যার, 0.01 স্যার। 0.01 হচ্ছে আমাদের অ্যান্সার, কি বুঝলেন তো নাকি? জি জি স্যার। স্যার আপনি এগুলো করে না কেন, দেখেন এটা কিন্তু সোজা ভাবে লেখা থাকা উচিত ছিল, কিন্তু সোজা ভাবে লেখা নাই, বিধায় আমি করাচ্ছি না। এটা কিন্তু এরকম না, এটা এই 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 লগের লগের যে এই যে এক্সটা আছে, এই এক্সটা কিন্তু এখানে এভাবে থাকবে না, থাকা উচিত কিভাবে? থাকা উচিত হচ্ছে এইভাবে, এই বরাবর, তাই না বলেন তো? হুম। এভাবে থাকবে। জি স্যার, ওরা তুলতেও একটু আর ই এই করছে, টেনটা এত মানে বড় থাকবে না, সমস্যা লগ করছে। থাকবে একটু বড়, টেন থাকবে একবারে নিচে, আর এই বরাবর থাকবে এক্স ইকুয়াল হবে -2, এইভাবে লেখা থাকলে ঠিক আছে সেটা। এটা জি একটু কম স্যার। বেশি করে দিছে, এই জন্য এগুলোকে আমি স্কিপ করে যাচ্ছি, যেগুলো একটু কম বেশি করে দিছে। আচ্ছা, পরেরটা আসেন, দেখেন তো পারবেন কিনা এটা। দুইটা জিনিস আছে, দুটো স্যার জিনিস এটা একটু থাকা করে মানে দিন। যে, দুটো জিনিস থাকা মানে যে একেবারে খুব কঠিন সেটা কিন্তু না, একই রকম। আচ্ছা বলেন দেখি, আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে এরকম লিখতে পারি কিনা। আচ্ছা, অঙ্কটাকে তুলি, 2 log 2 base 3 প্লাস log 2 base 5, এটা আমরা দিলাম এখানে। তাহলে এই যে জি স্যার। আমরা যদি ও এটা নেবে। ক্যালকুলেশন করি এভাবে, আচ্ছা বলেন তো দেখি এটা log 2 base 3 এর স্কোয়ার করতে পারি কিনা। সামনে থাকলে উপরে যায়, আর উপরে থাকলে সামনে আসে, একই কথা না? জি স্যার অবশ্যই। তাহলে প্লাস লগ টু বুঝ- বেস কত লিখতে পারি? 5, যা আছে তাই। তাহলে বলেন তো দেখি log 2 base কত লেখা যায়? 9 9। প্লাস বলেন তো log 2 base কত লেখা যায়? 5 5। লিখলাম ভাই। আমরা। তাহলে এবার আসেন, জানি না অঙ্কের অ্যান্সার ভুল আছে কিনা, তাহলে বলেন তো লগ log base 2 তাহলে দুটোর মধ্যে কয়টা কমন? একটা। একটা লগ, মানে একটা। বেস 2 যেহেতু সমান, তাহলে বলেন তো log 2 base 9 আর log 2 base 5, তাহলে আমি যদি কমন নেই, log base 2 কমন নেই, তাহলে এই 9 আর 5 কিন্তু গুণ আকারে হয়ে যাবে, গুণ হবে না? জি হুম। স্যার। 5 নং জি কত স্যার, হয়ে গুণ যাবে? হয়ে যাবে। গুণ হবে 5 স্যার, নং কত গুণ হয়ে আছে যাবে? যেহেতু গুণ বুঝতেছিলাম। হবে। 45 হবে। 45 স্যার, গুণ হবে। তাহলে 5 নং 45। 45 হবে। তাহলে দেখেন 45। অ্যান্সারটা কিন্তু আমাদের, আমরা যেটা মিলাইতে চাই সেরকম অনুযায়ী কিন্তু হচ্ছে না। তো দেখেন এখানে খেয়াল করে, এখানে খেয়াল এরা করে দিয়ে যে দেখেন, কেমনে কেমনে মিলাই দিয়েছে। এই যে এই যে একটা হাতে সূত্র লিখে আছে, দিচ্ছি। এই এটা কততম বিসিএস এর অঙ্ক দেখেন তো, এটা কততম বিসিএস এর অঙ্ক? 43। 43 43তম 43 বিসিএস এর অঙ্ক, হ্যাঁ। 43। তাহলে অঙ্কটাতে কি বলা আছে? অঙ্কটাতে বলা আছে কিন্তু, এই যে দেখেন অঙ্কটা এরকম ছিল, অঙ্কটাতে বলা আছে 2 log 2 base 3 আর log 2 base 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু এই যে log 2
আর এই যে টু টু লগ টু, মিল বলেন তো দুইটা সেম জিনিস কিনা? জি 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 স্যার জি স্যার অবশ্যই সেম। কমিউনিকেশন জি স্যার। আচ্ছা, দুইটা যদি সেম জিনিস হয় তাহলে আমরা কি এখানে, এই যে দেখেন, এরা কমন এই নিতে যে পারি। এখানে ক্যালকুলেশনটা দেখেন, ভালো করে একটু খেয়াল করবেন কিন্তু ক্যালকুলেশনটা। এই যে দেখেন ক্যালকুলেশনটা, সামনে তো টু আছে তাই না, এর সামনে কি আছে? টু 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 আছে, ট্রু থাকলো। আর এই যে লগ 2/3, এই যে log 2/5, এই যে জিনিসটা এইভাবে আছে, এই জিনিসটা কিন্তু আমরা নর্মালি 2 log 2 কমন নিতে পারবো না। নর্মালি কিন্তু কমন নেওয়া সম্ভব না। সম্ভব বলেন তো? এখানে কি সামনে টু আছে? না স্যার, না 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 মিল তো নাই। তাহলে কি না এই লাইন, তাহলে কি এইটা না হয় আমি কমন নিলাম এইটুকু, কিন্তু এখানে কি টু আছে, সামনে আছে? না না তাহলে কি আমি নাই লগ না টু, 2 log base 2 কমন নিতে পারবো? আমাকে বলেন দেখি পারবো কিনা। না স্যার নর্মালি কিন্তু আমি পারতেছি না না। স্যার, না মিল না থাকলে আমি কেমন নেব? হ্যাঁ, পারতেছি না কিন্তু আমি নর্মালি, তো আমার কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। এখানে এখানে টুটা স্যার মানে আলাদা, এটা হ্যাঁ, টুটা এখানে include তো, ওকে। এই জন্য লগ টু মানে আচ্ছা, স্যার এবার টু আসেন, ইন্টু লগ মনে হয়। প্রথম আমি টুটা উপরে যাচ্ছি। আলাদা। হ্যাঁ, ধরেন আমি বললাম, একটু পরে করাবো আমি এই অঙ্কটা, আরো 3-4টা সূত্র শিখতে হবে, তারপরে এটাতে আসতে হবে। তো দেখেন, এই যে 2 log 2/3, ধরেন এটা যদি একটা নতুন অঙ্ক হইতো, তাহলে আমি কি করতাম? 2 log 2/3 ইকুয়াল টু কত ধরে নিতাম? এক্স। এক এক্স। এই এক্স ধরে নেওয়ার এক্স। পূর্বে আমি আরেকটা কাজ করতে পারতাম এটাকে। আচ্ছা বলেন তো, এটাকে log 2/9 লেখা যায় কিনা? হুম। জি স্যার তো জি কেননা স্যার। এই সামনের টু কোথায় চলে যায়, বলেন কোথায় চলে যায়? উপরে। উপরে। পাওয়ার। তো থ্রি একটা ইন্টু উপরে এর চলে উপরে। তাহলে যায় এইটা পাওয়ার। যদি আমি এভাবে ধরি, log 2/9 ইকুয়াল টু এক্স ধরতে পারি না? পারি। জি স্যার পারি। জি স্যার। তাহলে বলেন তো, লগ যদি তুলে দেই 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9 হয় কিনা? জি স্যার। কিন্তু জি। 9 কে কি কোনোভাবে আমি 2 বানাইতে পারবো? আদৌ বানানো সম্ভব? না স্যার না পারতেছি না কিন্তু। না। ভালো করে দেখেন, আমি কিন্তু পারতেছি না। 9 কে আমি কোনোভাবেই মানে হচ্ছে 2 বানাইতে পারবো না, বিধায় স্যার, বেজ বানাতে এইভাবেও এই পারছি অঙ্ক না। করা সম্ভব নয়। এই জন্য আমাদের বেশ কিছু রুল শিখতে হবে, শিখে দেন হচ্ছে এই অঙ্কতে আসতে হবে। এবং ওই রুলগুলো, এখানে খেয়াল করেন, রুলটা কিন্তু এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখেন সাইড দিয়ে। এই রুল কিন্তু আমি এখনো আপনাদেরকে শেখাইনি। দেখেন দেখি একটা নিয়ম আছে কিনা এখানে। জি। জি স্যার। এই রকম নিয়মের সাথে কি আপনারা পরিচিত? এখন পর্যন্ত তো পরিচিত না, পরিচিত? স্যার স্যার না। পরিচিত না, বিধায় এটা আপনারা মানে বুঝবেন না যে কিভাবে এটা করা হলো। নিয়মটা আগে শেখানো হবে, দেন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে হয়েছে। ওকে, তো আমি একটু দেখি জি স্যার। লগের লগের এবং সূচকের যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো আমার কাছে এখানে আছে কিনা। কোথায় আছে, কোথায় আছে, একটু দেখতেছি। স্যার, কার জন্য এসে কথা হচ্ছে, সাউন্ড হচ্ছে? আচ্ছা, কোথায় জানি নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন তো। সরস্বতীর চাকরি করে নাই ভাই। আচ্ছা, কার কাছে জানি নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন। হ্যাঁ, স্বপ্ন তো সব জায়গায় আছে, সারা বাংলাদেশে আছে। ক্লাসের সময় এত কথা। আচ্ছা, মোবাইলে কথা বলতেছে কে? ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি, দুদক। আচ্ছা, দেখি তো কোথায় গেল এটা। ইসলামী ব্যাংক, বিন্দু, অফিস সহায়ক। আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, একটু দেখি লগ সূচকের সূত্রগুলো কোথায় আছে। লগ সূচক, LOG, লগ। আচ্ছা, আমার গোপালগঞ্জ থেকে কি এখানে কেউ আছে, যে গোপালগঞ্জ থেকে কেউ করে ক্লাস? কোন জায়গায় গোপালগঞ্জ আপনার? আচ্ছা, দেখেন, দেখতে এই যে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন? নেপাড়া থেকে। জি জি স্যার স্যার ওকে, জি স্যার, দেখেন, পাই। এগুলো কিন্তু কিসের সূত্র বলেন তো? সূচক। সূচক সবগুলো সূচকের। এবং পরের পেজে যে সূত্রগুলো আছে সেগুলো কিসের সূত্র দেখেন তো? লগ লগের। মানে কয়টা কয়টা সূত্র আছে এখানে, মোট কয়টা? 9টা। 9টা আর উপরে কয়টা সূত্র আছে? উপরে সূত্র আছে 8টা। 8 আর 9 মোট 8টা। কয়টা সূত্র 8টা হইলো?
17টা। 17টা। তো 17। এই কত? 17টা সূত্র সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে সব অঙ্ক কিন্তু করতে পারবেন না। তবে এটা অলরেডি শেখা হয়েছে, দেখেন তো শেখা হয়েছে কিনা। জি জি স্যার। আচ্ছা, এরপরে এইটা অলরেডি আমরা জানি, দেখেন তো বুঝতে পারেন কিনা এটা। জি স্যার। জি স্যার। স্যার তাহলে গুণ থাকলে স্যার কি আমরা হয়? যে অঙ্ক করলাম, ওই অঙ্কের কোন সূত্র তো এখানে যোগ নাই। হয়। 2 নম্বর সূত্রটা দেখেন, ভাগ আছে, ভাগ থাকলে কি হয়? বিয়োগ বিয়োগ হয়। হয়। বিয়োগ হয়। এটা অলরেডি আমরা শিখছি, বলেন তো পাওয়ার, পাওয়ার থাকলে কোথায় আসে? সামনে। সামনে। সামনে আসে। এইটা দেখেন, লগ বি বেজ এম, লগ এ বেজ বি হলে লগ এ বেজ এম লেখা যায়, এইটা কিন্তু আপনারা শেখেন নাই এখনো, ঠিক স্যার? দেখেন, না। না স্যার। এটা বুঝতে পারতেছেন না। এখানকার দেখেন, বলেন তো এইটা বেজে আছে আর এটা লগ বরাবর আছে কিনা? জি 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 স্যার। স্যার, এই এটা দুটো কিন্তু পাওয়ারে অলরেডি আছে। বাদ চলে গেছে, এভাবেও বাদ দেওয়া যায়। তখন এ বেজ এম থাকে, দেখেন এই যে এ বেজ এম আছে। আবার এই সূত্রটা দেখেন কিভাবে হয়েছে। এই সূত্রটা, এই সূত্রটা হয়েছে কিভাবে? লগ এ বেজ বি মানে 1 ভাগ বি বেজ এ লেখা যায়। হুট করে দেখবেন এই সূত্রগুলো প্রয়োগ হয়েছে, প্রয়োগ হওয়ার সাথে সাথে আপনারা আর বুঝতেছেন না, এই জায়গায় কিন্তু ঝামেলাগুলো সৃষ্টি হয়ে যায়। তাই হঠাৎ করে কোনো কিছু লিখতে গেলে সূত্র মানে না শিখে এগুলো বলা যায় না। আবার দেখেন এই যে এটা দেখেন, এ বেজ বি গুণন বি বেজ এ, তার মান কি বলেন? ওয়ান। 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 একই জিনিস হলে আর, স্যার হ্যাঁ, একই জিনিস হলে ওয়ান হবে। হ্যাঁ একই জিনিস, একই জিনিস না। দেখেন এখানে এ না, না, আছে, একই উল্টা জিনিস না। পাল্টা। এখানে আছে বি, এখানে আছে বি, এখানে আছে A, দেখেন বেস পাওয়ার আলাদা আলাদা তো। হুম, একটার বেস পাওয়ার আর একটার তার বেস মানে, পাওয়ার তার মানে আমি আলাদা। যদি বলি লগ 2 বেস 3 গুণন, আমি যদি আবার বলি লগ লগ থ্রি থ্রি বেস বেস টু টু। তার মানও কি হবে বলেন? এক। এক হবে। স্যার ওয়ান। এক। এই যে জিনিসগুলো, আরো কিন্তু 3-4টা সূত্র আছে যেগুলোকে আমি এখানে রাখি নাই। তো এগুলো ছাড়া আসলে আপনি মানে করতে পারবেন না, স্যার হ্যাঁ। এই যে তো এই জায়গায় যে গুণ আছে না, এই জায়গায় যদি গুণ না থেকেও কোনোভাবে ভাগ থাকতো তাহলে কি অন হইতো? দেখেন, তখন তো ব্যাপারটা এইভাবে কাজ করতো, লগ এ বেস বি বিয়োগ। ভাগ লগ বি বেস এ, এরকম হইতো না? জি হুম। স্যার। এরকম হয়ে যাইতো তখন। তখন আসলে এই আকারে যদি থাকতো, না হইতে পারে। আমরা কি করতে পারতাম? এখানে না, এখানে করার তেমন কিছু নাই, এখানে এখানে আর এইভাবে নিয়ে আসা যাইতো না, তখন এটাই অ্যান্সার হইতো, আর কিছু করা যায় না এটা। জি স্যার, এমনি আর কি ঠিক আছে। জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক এবার আছে। আসি, আচ্ছা আমি দেখি একটু যে লগ সূচকের আমার কোনো তৈরি করা শীট আছে কিনা। দেখি তো কোথায় শীট গুলো। ইম্পর্টেন্ট ফাইল, অটো স্যার ইংলিশ। তারপরে ওই যে পরিমিতির ওই শীটটাও কিন্তু আজকে দিয়ে দিয়েন স্যার। পরিমিতির শীট দেইনি আমি আপনাদেরকে। না স্যার। না স্যার। স্যার আপনি ওই যে 6 অঙ্কের কথা বলছিলেন হেড টিচার, ওইটাই তো দেখলাম 300 মতো আছে অঙ্ক, মানে সব নেই তো। বুঝলাম না, হ্যাঁ আরেকবার বলেন। স্যার আপনি যে গত ক্লাসে একটা শিট দিছিলেন, বলছিলেন 600 ম্যাথ থাকবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 42 পৃষ্ঠার একটা শিট পাইছি, অবশ্য আপনি দিছিলেন তো, আচ্ছা, ওখানে তো 6 অঙ্ক নেই। ওখানে দেখলাম আমি স্ক্রল করে আপনার 300 কত, না না, 42টার তিনশো মতো অঙ্ক আছে। নিরানব্বইটা আছে প্রথমে, তারপর আবার 201টা আছে। ওই পরেরটা তো দেন নেই আপনি, আপনি তো ওই একটাই দিছেন পিডিএফ। না না, দুইটাই দুইটাই আছে, দেখবেন ভালো করে, ওটার নিচে আরেকটা আছে। তাইলে আমি মনে হয় ওই একটাই দেখেছি। হ্যাঁ, আপনি অর্ধেকটা দেখছেন তো, পুরোটা দেখতে পারেননি। কোন বসে থাকবে, আসলে বসে নাই আমাদের বসে। ইয়ার শীট আছে, হ্যাঁ লগ সূচকের শীট আছে। আমি লগ সূচকের শীটটা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখি আমি পিসি ওকে থেকে স্যার। দেখি দেওয়া যাচ্ছে কিনা। লগ সূচক কোথায় আছে? লগ সূচক, লগ সূচক, এই যে লগ সূচক আছে এখানে। লগ এবং, আচ্ছা এটা তো লসাগু গসাগু দেখতেছি, লগ সূচক কই? লসাগু গসাগু গেল, লগ সূচক। ওকে, অল্প কিছু অঙ্ক আছে, খুব বেশি অঙ্ক নাই, তবে 25, 26, 26টা অঙ্ক আছে। আচ্ছা এই ফাইলটা আমি আপনাদের পাঠাই দিচ্ছি, এখনই পাঠাই দিই। লগ সূচক, ডাউনলোড, পাবলিশ। ওকে, এটা হলো আপনাদের ব্যাস 8, 9। তো আচ্ছা দেখেন দেখি চলে গেছে কিনা।
আচ্ছা স্যার, একটু কথা বলি স্যার, আমাদের রেকর্ড ক্লাস গুলা প্রতিদিনের ক্লাস প্রতিদিন দিন স্যার। জি স্যার, লক সূচক আসছে। জি স্যার, আসছে। আচ্ছা, আমি দেখতেছি, ওপেন করলাম। এখানে দেখেন রিসেন্ট টাইমে যে সমস্ত পরীক্ষা হয়েছে সেগুলোর অঙ্কগুলো আছে, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশ অয়েল গ্যাস অ্যান্ড মিনারেল কর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলী, দেখেন তো পারা যাবে কিনা। বাবা। হুম। জি স্যার। একটু আগে আমরা যে ধাঁচটা দেখলাম, দেখেন তো এখানে ওরকম ধাঁচের এই অঙ্কটা কিনা, কিছুক্ষণ আগে যে জি দেখলাম। স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে কিন্তু জি এখানে স্যার। কিন্তু করে দেওয়া আছে যে কিভাবে, দেখেন ভালো করে। পরেরটা দেখেন, 3 নম্বরটা, এটা কিন্তু সূচকের একটা অঙ্ক। ওকে, আমরা করব কিছুক্ষণ। সেইটা তো করে নেই। হ্যাঁ, সূচকের অঙ্ক এগুলো কিন্তু সহজ, খুব বেশি কঠিন আপনি মনে করবেন না, এগুলো সহজ। দেখেন 4 টু দি পাওয়ার x+1 আছে, আর 32 আছে। আমরা কিন্তু বেস বেস সমান বানাবো। তাহলে বলেন তো 4 কে আমি 2 এর উপর স্কোয়ার লিখতে পারি কিনা। জি স্যার। পারি। আর তার ওইটা উপরে টু বাই এক্স ফাইভ প্লাস ওয়ান আছে। আর ওইটা থার্টি টু টু বাই কে 2 ফাইভ এর উপর 5 লেখা যায়। তাহলে 2 এর জি উপর টু স্যার। এক্স প্লাস ওয়ান ইকুয়াল 2 টু দি পাওয়ার 5, তাহলে এই 2 ক্রস, তাহলে 2x+1 ইকুয়াল টু 5। তাহলে বলেন তো 2x ইকুয়াল টু 4। তাহলে সুতরাং এক্স এর মান কত হয়? টু। 2। 2। আচ্ছা, কোথাও ভুল স্যার করলাম মনে এখানে হয়, টু এক্স কোথাও ভুল প্লাস করছি। টু ভুল করছি হবে। আমরা। জি কোথায় স্যার, ভুল টু করছি হবে। বলেন তো, আমি ধরতে পারছি। 4 টু দি পাওয়ার এক্স টু প্লাস ওয়ান এক্স ইকুয়াল টু প্লাস থার্টি টু টু হবে। দেখেন, তাহলে টু আমি এক্স 2 এর প্লাস উপর টু হবে। স্কোয়ার দিলাম আর উপরে লিখলাম x+1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। দেখেন তো এই লাইনটা থেকে এই লাইনটা বোঝেন কিনা। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন, তাহলে তাহলে 2 এর উপরে 2 আর x গুণ করলে 2x, আর 2 আর 2, 2 আর 1 গুণ করলে 2, এই জায়গায় ভুল করছিলাম এর আগের বার, টু টু দি 2, পাওয়ার হ্যাঁ। তাহলে 2 2 ক্রস, এটা কি করতে হবে তাহলে গুণ? 2x+2 ইকুয়াল টু 5। তাহলে কি হবে, 2x ইকুয়াল টু 5 থেকে 2 গেলে 3। তাহলে সুতরাং x এর ভ্যালু 3/2, ঠিক আছে না, দেখেন তো এবার। জি। জি জি স্যার। স্যার। 3/2 অ্যান্সার, এই যে ক নম্বরটা রাইট। এভাবে সূচকের অঙ্কগুলো মোটামুটি সহজ, এভাবেই করা যায়। আচ্ছা, পরেরটা দেখেন। আচ্ছা, এইটা কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষা আসে একদম। আমি স্যার, মনে হয় 70-80 বার দেখছি বিভিন্ন চাকরির পরীক্ষা আসতে। মানে আমার স্যার একটা, এটা একটু বোঝাই দেন তাইলে। এটা এটা জি এটা কিন্তু স্যার, এই যে অনেকবার আসছে, হ্যাঁ। 400 অথবা 200 এরকম দেয়। হ্যাঁ, তো দেখেন এই অঙ্কটা আমি একটু বুঝাই দিচ্ছি ভালো করে, তো একটু মনোযোগ দেন, এবং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এই জন্য এটাও দিয়ে দিছি এখানে। তাহলে লগ কি আছে বলেন তো, 4 নম্বর অঙ্কটা, বেস কত আছে? স্যার, টু বাই 2√5। টু। ফাইভ। এবং লগ বরাবর কত আছে, লগ বরাবর 400। 400। 400। 400 ইকুয়াল কত আছে? এক্স। এক্স। এক্স আছে, হ্যাঁ, ভালো করে মনে রাখবেন কিন্তু, আসলেই গুরুত্বপূর্ণ এটা। তাহলে যদি আমি লগ তুলে দেই, তাহলে 2√5 এর পাওয়ার কে হয় বলেন? এক্স। এক্স। আর এক্স এর জায়গায় কে চলে আসে? 400। 400। 400। এখন আমাকে করতে হবে কি, এই 400 কে ভেঙে 2√5 বানাইতে হবে, এটা আমাদের টার্গেট। তাহলে 2 দ্বারা স্যার, যায় এটাই তো 200 দুগুণ সমস্যা। 400, 2 দ্বারা যায় 100 দুগুণ 200, 2 দ্বারা যায় 50 দুগুণ 100, 2 দ্বারা যায় 25 দুগুণ 50, 5 দ্বারা যায় 5 5 25। আচ্ছা বলেন তো 2 কয়টা আছে? চারটা। চারটা। দুইটা দুই চারটা। করে। 5 কয়টা আছে? দুটো। দুইটা। 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 তাহলে না হয় আমরা এটাকে মিল করার জন্য টু টু মিল আছে, কিন্তু এখানে √5 আছে, এখানে কি রুট আছে? নাই। এটা করতে হবে কিভাবে বলেন তো, একটা 5 মানে দুইটা √5 স্যার কিনা, এটা টু জানেন? এর ভাঙা যায় না? তাহলে জি স্যার। আচ্ছা বলেন তো, একটা 5 মানে দুইটা √5 কিভাবে? এই যে √5 এর উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কাটা গিয়ে আবার 5 থাকে। তাহলে বলেন তো দুইটা 5 মানে কি? 2 টু দি পাওয়ার 4 একটা ইন্টু ফাইভ। 5